অ্যাটম বোমের পর হাইড্রোজেন বোম। বিহারে ভোটাধিকার যাত্রার শেষ দিনে বিজেপিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর। হাইড্রোজেন বোমের বিস্ফোরণের পর নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না। এসআইআর আবহে ফের নতুন কর্মসূচির ইঙ্গিত রাহুল গান্ধীর। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের সামাজিক মাধ্যমে পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অ্যাটম বোমের পরে কি এবার হাইড্রোজেন বোম? রাহুল গান্ধী তিনি বিহারে যে ভোট অধিকার যাত্রা ছিলেন তার আজকে ছিল শেষ দিন, সেখানে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপরে কি তাহলে নতুন কোনো কর্মসূচি নিতে চলেছেন রাহুল গান্ধী? বিহারে ভোটাধিকার যাত্রার শেষ দিন ছিল আজকেই। হাইড্রোজেন বম বিস্ফোরণের পর মোদী মুখ দেখাতে পারবেন না এমন মন্তব্য করেছেন সেখানে রাহুল গান্ধী। এসআইআর আবহে কিন্তু স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেটের সামাজিক মাধ্যমে পোস্ট করা হচ্ছে তা থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। बिहार भोटाधिकार यात्रा शेष दिने बीजेपी के होशियारी राहुल गांधी। अब मैं बीजेपी से कहना चाहता हूं, अच्छी तरह सुन लीजिए, बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए। भैया, एटम बम का नाम सुना आपने? सुना है एटम बम का नाम? उससे बड़ा क्या होता है? उससे बड़ा क्या होता है? एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है नहीं होता है? माधवपुरा में हमने एटम बम दिखाया था। बीजेपी के लोगों तैयार हो जाओ, हाइड्रोजन बम आ रहा है, हाइड्रोजन बम आ रहा है, तैयार हो जाइए। आपकी जो सच्चाई है, वोट चोरी की सच्चाई है, वो पूरे देश को पता लगने जा रही है। राइट? बिहार की जनता, बिहार के युवा, बिहार के महिलाओं से मैं धन्यवाद करना चाहता हूं। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন। অরিত্র, আবার কি নতুন কোনো তথ্য নিয়ে আসতে চাইছেন, নিয়ে আসবেন রাহুল গান্ধী, তেমনই কি ইঙ্গিত পাওয়া গেল? দেখো, একদমই খুব কাকতালীয়ভাবে আজকে বিহারে যে ভোটাধিকার যাত্রা রাহুল গান্ধীর, সেই ভোটাধিকার যাত্রার শেষ দিন ছিল এবং এই শেষ দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধী কার্যত বক্তব্য রাখতে গিয়ে হাতে সংবিধান নিয়ে একের পর এক তির্যক মন্তব্য করলেন এবং একই সাথে তিনি বললেন যে অ্যাটম বোমের নাম শুনেছেন তো, অ্যাটম বোমের পরে কি আসে তার থেকেও বেশি কিছু, সেটা হচ্ছে হাইড্রোজেন বোম। আর এই এসআইআর আবহে অ্যাটম বোমের পর হাইড্রোজেন বোমের ইঙ্গিত যখন দিচ্ছেন রাহুল গান্ধী, সেই সময়তেই আবার একটা প্রশ্ন উঠছে, তাহলে কি এই দেশ জুড়ে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ তথা এসআইআর এর একটা আবহাওয়া রয়েছে, সেই আবহাওয়ায় আবার কি কোনো নতুন কর্মসূচি করতে চলেছেন রাহুল গান্ধী? অন্তত তেমনটাই মনে করছেন রাজনীতির একটা বা কারবারিদের একটা বড় অংশ। খুব উল্লেখযোগ্যভাবে বিহারে যে ভোটের লিস্ট বা এসআইআর এর যে লিস্ট বেরোনো, সেই লিস্টে বহু ভোটারের নাম বাদ যাওয়া থেকে শুরু করে ভুয়ো ভোটার, ভোট চুরি করা, এমন একাধিক বিষয়ে বিজেপিকে কার্যত বিঁধেছেন রাহুল গান্ধী এবং ভোট চুরি করে দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই রকমও মন্তব্য উঠে এসেছিল রাহুল গান্ধীর বক্তব্য থেকে। এবং খুব উল্লেখযোগ্যভাবে কর্ণাটকের একটি বিধানসভা ক্ষেত্রতে, সেখানেও কিন্তু প্রায় 1 লক্ষেরও কাছাকাছি ভুয়ো ভোটার, সেই খবর প্রকাশ্যে এনেছে কিন্তু কংগ্রেস, এমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ। এবং সেই ভুয়ো ভোটার ধরতে বা সেই ভুয়ো ভোটারদেরকে নিয়ে প্রতিবাদে একের পর এক মঞ্চ থেকে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি এসআইআর নিয়ে ভুয়ো ভোটার তালিকা প্রকাশ করেছেন, তিনি দেখিয়েছেন একদম হাতে কলমে, হাতে লিস্ট নিয়ে তাকে আমরা সাংবাদিক বৈঠকে দেখেছি, তিনি দেখিয়েছেন কোথায় কত ভোটার রয়েছে, কাদের নাম বাদ গেছে, কারা ভুয়ো ভোটার, কাদের কোনো অস্তিত্ব নেই, এরকম একাধিক তথ্য প্রসঙ্গ তিনি সামনে তুলে এনেছেন। এবং সেই আবহে যখন তিনি বিহারে টানা 2 সপ্তাহর বেশি সময়কাল ধরে সাসারাম থেকে শুরু করে পাটনা এবং যে সমস্ত জায়গা রয়েছে বিহারের গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জায়গায় তেজস্বীকে পাশে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইএনডিআই জোটে রয়েছেন, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে তিনি এই ভোটাধিকার যাত্রা করে যাচ্ছেন। সেই ভোটাধিকার যাত্রার শেষ দিনে এসে তিনি কিন্তু অ্যাটম বোমের পর হাইড্রোজেন বোমের ইঙ্গিত দিলেন। আর এই হাইড্রোজেন বোম কি, সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। কংগ্রেস মুখপাত্র তার যে এক্স হ্যান্ডেল পোস্ট, সেই এক্স হ্যান্ডেল পোস্ট থেকে এই যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটা বোঝা যাচ্ছে, কারণ সেখানে তিনি লিখছেন হাইড্রোজেন ইজ ইকুয়াল টু হরিয়ানা। তাহলে কি এবার বিহারে ভোটাধিকার যাত্রা শেষ করার পর হরিয়ানায় ভুয়ো ভোটার ধরতে বা হরিয়ানার ভোটার তালিকায় গরমিল খুঁজে বার করতে
আবারও কি কোনো নতুন কর্মসূচি করছেন রাহুল গান্ধী, এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। এবং একটা বড় রাজনৈতিক রাজনৈতিক কারবারের একটা বড় অংশ মনে করছেন যে সুপ্রিয়া শ্রীনেট, কংগ্রেসের এই যে মুখপাত্র, তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হাইড্রোজেন বম ইজ ইকুয়াল টু হরিয়ানা কামিং সুন, এই ক্যাপশন লিখে, অর্থাৎ সেই পোস্টের পরে কিন্তু রাজনীতির কারবারিরা মনে করছেন তাহলে এরপর মিশন হরিয়ানা। তার কারণ হরিয়ানাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে, এমন একটা খবর সামনে আসছে। সেই খবর সামনে আসার পরেই যখন শেষ দিন বিহারের ভোটাধিকার যাত্রার, সেই দিনেই হয়তো কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বা রাগা তিনি আর একটা অন্য কর্মসূচি, আরও একটা নতুন কর্মসূচির হয়তো বাতাবরণ ছড়িয়ে দিতে চাইলেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে। এই প্রশ্নই স্বাভাবিকভাবে উঠছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই এসআইআর আবহে অ্যাটম বোমের পর হাইড্রোজেন বোম, কি সেই হাইড্রোজেন বোম, সেই জল্পনা কিন্তু জিয়েই রাখছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র যেমনটা বললো যে গোটা দেশ জুড়েই হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তবে এই মুহূর্তে বিহারে হয়ে গিয়েছে এবং সেখানে ভোটার তালিকাও বেরিয়েছে, যার বাতিলদের তালিকা বেরিয়েছে। প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এসআইআর লিস্টে দেখা গিয়েছে যে এসআইআর এর পরে সেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, আর এ নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী।